হ্যালো এভরিওয়ান। তো এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে ইলন মাস্ক ওর ব্যাপারে, হিজ লাইফ অ্যান্ড হিজ হোয়াট হিজ কন্ট্রিবিউশনস আর ইন দ্য ফর দ্য হোল ওয়ার্ল্ড। আর আমেরিকাতে তো খুবই বড় সেলিব্রিটি হয়ে গেছে, খুবই বড়, অনেক প্রপার্টি ওর, আর খুবই হোয়াট হি হ্যাজ ডান ফর এভরিবডি। আর ওর কোম্পানি স্টারলিংকের ব্যাপারে কথা বলবো। তো সবই ওর ইনভেস্টমেন্ট, সবই ও কি কি ও করেছে এখন অবধি সবই কথা বলবো। আর ওর লাইফে কোথা থেকে বিগিনিং হয়েছিল, কোথায় কি, কিছুটা আমরা কথা বলবো। তো ও হচ্ছে হি ওয়াজ বর্ন ইন সাউথ আফ্রিকা। ফার্স্টে সাউথ আফ্রিকায় ও বর্ন হয়েছিল। মডেস্ট একটা আপব্রিঙ্গিং, ওর বাবা মা ছিল। মা মনে হয় এখনও বেঁচে আছে, বাবা কোথায় আমি জানি না। সাউথ আফ্রিকাতে আছে না, বাবাকে তো দেখা যায় না। তো যাই হোক, তো সাউথ আফ্রিকাতে ফার্স্ট ও ইনভেস্টমেন্ট করে, ওই পেপ্যাল ইনভেস্টমেন্টটা করে। তো তারপরে ও বিক্রি করে দেয় ইবেকে ফর $1.5 বিলিয়ন, এখান থেকে শুরু হয়। তারপরে তারপরে ও কিছু বছর আগে 2022 না 23-তে মনে হয়, 22তেই মনে হয় টুইটার কিনলো ফর $44 বিলিয়ন। তারপরে টেসলা কোম্পানিও তো ওই বানিয়েছে, স্পেস এক্স ওই বানিয়েছে, সবই ওরই কোম্পানি। টেসলা তো সাইবার ট্রাক এগুলো বানায়, গাড়ি পুরো আরবার ট্রাকের মতন পুরো ডিজাইন। তো ওগুলো 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 বানায়, ওর কোম্পানি আছে। আর স্পেস এক্স তো ওই মুন টুনে যাচ্ছে, সব স্যাটেলাইটও পাঠাচ্ছে। তো ওখানে ওরা লাইফ হবে কি না এসব দেখছে। তো তারপরে এই স্টারলিংকও ওর বিজনেস। স্টারলিংক হচ্ছে স্যাটেলাইট ইন্টারনেট। আমাদের যে ইন্টারনেট এসব পাওয়া যায় এগুলো না, স্যাটেলাইট ইন্টারনেট এমনি করে একটা মেশিন আছে স্যাটেলাইট ইন্টারনেট, ওটা দিয়ে পুরো বিম করে আর্থ থেকে, তো তখন যায়। আর রিমোট এরিয়াতেও নাকি স্যাটেলাইট ইন্টারনেটটা ওই স্টারলিংক নাকি অ্যাভেলেবেল, ওর কাভারেজ। আফগানিস্তানেও নাকি মনে হয় স্টারলিং ছিল নাকি বলছিল। তো আর অন্য অন্য অনেক কিছু দেশে তো চলে গেছে, কিন্তু ইন্ডিয়াতে এখনো আসতে পারছে না। ইন্ডিয়াতে আসলে আমার মনে হয় ভালো হতো, কেন কি কম্পিটিশন বাড়াতো। আর ইন্ডিয়াতে এই চিপ আমরা আমরা তো ভালো ইন্টারনেটই আছে, কিন্তু স্টারলিং এসে যদি আমাদের বেশিও পে করতে হতো, বাট উই উড গেট আ প্রিমিয়ার সার্ভিস। বাইরের দেশের আমরা ইন্টারনেটের এক্সপিরিয়েন্স করতে পারতাম, সবাই এক্সপিরিয়েন্স করতে পারতো। দাম ওরা হয়তো বেশি রাখতো, কিন্তু উই কুড এক্সপিরিয়েন্স হাউ আদার কান্ট্রিজ এক্সপিরিয়েন্স ইন্টারনেট। স্যাটেলাইট ইন্টারনেট হতো পুরো। ওরা বলে রিমোট এরিয়াতে যদি আপনি চলে যান, ওখানেও আপনি ইন্টারনেট পাবেন, ভিলেজ কি এতে ওখানেও ইন্টারনেট পাবেন, মানে এত ভালো টেকনোলজি। তো এটাই হচ্ছে ইয়ে। আর এখন ইলন মাস্কের তো এত নেটওয়ার্ক, ওর হচ্ছে $500 বিলিয়ন প্রায় ওর নেটওয়ার্ক আছে। আর হি উইল বি দ্য ফার্স্ট ট্রিলিয়নার ইন দ্য ওয়ার্ল্ড। ওর যেই পেসে ওর নেটওয়ার্ক ইনক্রিজ করছে, সেই পেসে ও ফার্স্ট ট্রিলিয়নার হবে ইন দ্য হোল ওয়ার্ল্ড টু রিচ $1 ট্রিলিয়ন ওর নেটওয়ার্ক। আর ওর অনেকজনের সঙ্গে রিলেশনশিপেও আছে। প্রায় 8-9টা বাচ্চা আছে, 8-9টা ছেলে আছে ওর, ছেলে মেয়ে সব মিশিয়ে। তো অদ্ভুত অদ্ভুত নাম দেয় ওদের, কি এক্স টেক্স কী সব নাম দিয়ে বসে আছে। এখন টুইটার কিনেছে, ওটার নাম এখন এক্স হয়ে গেছে। আর ওদের যে 8-9টা যে ছেলে আছে, একটা দুটো মেয়েও থাকতে পারে। তো ওদের ওদের নামগুলো সব অদ্ভুত, কী কী সব অ্যালফা নিউমার কী কী সব অদ্ভুত অদ্ভুত নাম, মনেও থাকে না। তো খুবই ছোট ছোট, সবাই ছোট ছোট এখন, কেউ বেশি বড় হয়নি। আর এই আর ওর অনেক ওয়াইফও আছে, অনেকজনের সঙ্গে রিলেশনশিপ থাকে। লাস্ট মানে গ্রাইমস বলে একজন ছিল, তার সঙ্গে মনে হয় রিলেশনশিপ ছিল। ফার্স্ট যে ওয়াইফ আছে তাকে তো মনে হয় ডিভোর্স দিয়ে দিয়েছে। এখন এখন ওই গ্রাইমসের সঙ্গে মনে হয় ডিভোর্স হয়ে গেছে। তো ওর অনেক 4-5 জনের সঙ্গে না, অনেকজনের সঙ্গে ওর রিলেশনশিপ আছে এখন অবধি। এত টাকা, তো ওর কাছে যে কেউ রিলেশনশিপে আসবে।
তো আর হি ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট, হি ইজ দ্য রিচেস্ট, ওয়ান অফ দ্য রিচেস্ট কি বলছি, হি ইজ দ্য রিচেস্ট। ওর পরে একটা, তারপরে অ্যামাজন আছে, এই অ্যামাজন কোম্পানির যে সে সে খুব রিচ, ফেসবুকের মার্ক জাকারবার্গ খুব রিচ, 200-250। তারপরে আর্নল্ড ফ্যামিলি একটা আছে, সে খুব রিচ। ওই অ্যামাজন হচ্ছে জেফ বেজোস, সে রিচ। তো 150 বিলিয়ন প্রায় ডলার্স। তো আর্নল্ড ফ্যামিলি, তারও মানে প্রায় $200 বিলিয়ন নেটওয়ার্থ। ওদের প্রায় প্রচুর প্রচুর রিচ ফ্যামিলি আছে। আরও অনেকজন ওদের ইউএসএতে তো এত ম্যাসিভলি রিচ ওরা। তো সবই ওদের কাছে, সব কি নেই, কত কত কোম্পানি ওদের আছে, কি কি নেই ওদের, আর এত ল্যাভিশলি ওরা থাকে। তো স্পেস এক্সটা যদি স্টারলিংকটা যদি ইন্ডিয়ায় চলে আসতো খুব ভালো হতো। আমার মনে হয় সাইবার ট্রাকগুলো যদি চলে আসতো ইন্ডিয়ায়, খালি এই হুন্ডাই, টয়োটা, এইসব গাড়ি দেখে কি ভালো লাগে আমি জানি। ছোট ছোট গাড়ি, হ্যাচব্যাকগুলো খালি আসতে থাকে। এই মারুতি, এই খালি কোম্পানি আছে, মাহিন্দ্রা, টাটা, এই কোম্পানিগুলোই আছে। আর ম্যাক্সিমাম এখন হুন্দাই হয়ে গেছে, হুন্দাই, এইসব কোম্পানি, মারুতি, এগুলোই আছে। তো সাইবার ট্রাক আসলে ভালো হতো। দামি গাড়ি, 80 লাখ টাকা এমনি হবে, কিন্তু 50 লাখ টাকা 80 লাখ টাকা এমনি হবে। একটু দামটা, আমার মনে হয় না দামটা নেগোশিয়েট করার দরকার। কেন কি বাইরের প্রোডাক্ট এমনিতেই প্রিমিয়ার, আমেরিকান প্রোডাক্ট যদি আসে এমনিতে চায়নার মতন তো হবেই না, ভালো প্রোডাক্ট আপনি পাবেন। তো এনিবডি ক্যান পে দ্যাট মাচ। তো ভালো জিনিস ইউজ করতে হলে এগুলো, ওখানে সবই বেশ এক্সপেন্সিভ। ওখানে নাকি চার্জিং করতে নাকি টাকা দিতে হয় নাকি, কি সব শুনেছি। তো চার্জিং ওই দিয়ে, ওই চার্জিং স্টেশনে গিয়ে চার্জ করতে হয় ওই সব গাড়িগুলো। প্রায় $100,000 ওদের, ডলারে কিনতে গেলে প্রায় $100,000 কি তার চেয়েও বেশি দামের গাড়িগুলো দাম আছে। তো ওগুলো ইন্ডিয়াতে আসলে তো আর চিপ হবে না, ইট উইল বি কস্টলি। তো ওই গাড়িগুলো আসলে মনে হয় ভালো কম্পিটিশন হবে এখানে। ভালো রাস্তাগুলো তো ইমপ্রুভ করতেই হবে, তাহলে ওগুলো চালানো যায়। যদি স্টারলিংক কোম্পানিটা আসলে কিন্তু ভালো হতো, ইন্টারনেটের আমরা এক্সপিরিয়েন্স করতে পারতাম, ভালো স্পিডের ইন্টারনেট, বাইরের যে ইন্টারনেটটা এক্সপিরিয়েন্স করতে পারতাম। আমাদের তো এসব লোকাল সবাই এক্সপিরিয়েন্স করে নিয়েছে। বাইরের কিছু আসলে প্রোডাক্ট ভালো হতো। এই যে মনোপলি যে হয়ে যাচ্ছে ইন্ডিয়ান মার্কেটে, খালি একটা কোম্পানি সব ডমিনেট করবে, এগুলো হতো না, এগুলো ভালো হতো। এখন টেলিকম কোম্পানিতে তো খালি একটা মনোপলি চলে এসছে, সব কোম্পানি চলে যাচ্ছে, উড়ে যাচ্ছে, কেউ থাকছেই না। খালি 3টে এখন বাকি আছে। বিএসএনএল তো গেছেই কোথায়, নেই। আমি বিএসএনএল ইউজ করতাম পুরো 4G, 1 মাস 2 মাস দেখেছি। সিম কিনেছি 3 মাস আমি দেখেছি। সিম কিনেই আমাকে অন্য কোনো সিমে আমাকে অ্যাক্টিভেট করতে কোনোতে প্রবলেম হয়নি, সব অ্যাক্টিভেট এমনিই হয়ে যেত, কোথাও যেতেও হয়নি। কিন্তু বিএসএনএলের জন্য আমাকে দোকানে আবার ছুটতে হয়েছে। সিম কিনেছি কিন্তু আবার ছুটতে হয়েছে। তারপরে সিম হয়তো অ্যাক্টিভেট হয়ও নি, কিছুই করতে পারছিলাম না। তারপরে 3 মাস ইউজ করতে করতে আমি ভোডাফোনে শিফট হয়ে গেলাম, ওই সিমটাকে পোর্ট করে ভোডাফোনে শিফট হয়ে গেলাম। ইন্ডিয়াতে ব্র্যান্ড খোঁজা খুবই মুশকিল, কেন কি ওই 2-3টে ব্র্যান্ডই থাকে যেখানে চুজ করতে হয়, খুবই প্রবলেমে পড়ে যায়। ওই এখন খালি মোবাইলের মার্কেটে আপনি দেখুন, খালি 100খানা ব্র্যান্ড চলে এসছে। ল্যাপটপেরও ওই 10-20টা ব্র্যান্ড আছে। মোবাইলের খালি 100-200খানা ব্র্যান্ড। কোথা কোথা থেকে মোবাইল চলে আসে। ওই চায়নার এত ব্র্যান্ড, খালি অ্যান্ড্রয়েড, আইফোনের ওই সব মোবাইল কেউ ওই একটাই আছে, আইফোনের কোনো ব্র্যান্ড নেই। ওই অ্যাপেলের আপনি বুঝতেই পারছেন, প্রিমিয়াম ফোন, প্রিমিয়াম ওই একটাই ম্যাকবুক, ওই নামেই চলে আসছে। কোনো চেঞ্জ হয়েছে? চেঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন? চেঞ্জই নেই। প্রিমিয়াম জিনিস, প্রিমিয়াম লুক, প্রিমিয়াম জিনিস আপনারা পাচ্ছেন, সেফটি ফিচার কত পাচ্ছেন, কিন্তু ওই অ্যান্ড্রয়েডে কিছুই নেই। আর হাজারখানা ওরা ফোন বের করে যাচ্ছে প্রত্যেক মাসে, প্রায় কটা ফোন বেরোয়। মানে আমি ওই অ্যামাজনে যেতে থাকি, আবার নতুন ফোন,
রোজ একটা একটা নতুন ফোন বের করছে, নতুন কোম্পানি, নতুন ফোন, কোথায় কোথায় কি সব কোম্পানি সব চলে আসছে, একটা কোম্পানি বন্ধ হচ্ছে তো আরেকটা কোম্পানি চলে আসছে। অ্যান্ড্রয়েডেই আসছে, নট ইন আইফোন, অ্যান্ড উই আর নট সিইং ইন এনিথিং এলস, নট ইন ম্যাকবুকস, দোজ ল্যাপটপেও আমি দেখছি না। ল্যাপটপেও ওই 5-10টা ব্র্যান্ড হয়তো আছে ইন্ডিয়াতে, 10-15টা হয়তো আছে। অর্ধেক কিছু কিছু তো ওই জিওর ওইগুলোরই ছোট ছোট ল্যাপটপগুলো এখন পাওয়া যাচ্ছে। এখন আবার দেখলাম ইনফিনিক্সের বার করেছে ল্যাপটপ, কী কী সব কালারফুল, আমি জানি না কী কী সব ব্র্যান্ড, এগুলো আমি দেখছিলাম, চেক আউট করছিলাম। ওগুলো কি ভালো হবে না খারাপ হবে আমি কিছুই জানি না। একটা 50,000-এর এমনি সব বার করছে, ওগুলো 50,000 রেঞ্জের বার করছে, 1 লাখ অব্দিও চলে যাচ্ছে, কিন্তু ওগুলো আমার ব্র্যান্ডের নাম শুনে কিন্তু ইয়ে লাগছে, কেন কি ওগুলো হয়তো ভালো হবে না। ওখানে 50,000-এর ল্যাপটপে আমি দেখছি ভালো মোটামুটি একটা গ্রাফিক্স কার্ডও দিয়েছে, 6 GB না 8 GB, 6 GB মনে হয় গ্রাফিক্স কার্ডও দিয়েছে। আমি বুঝতে পারছিলাম যে অত কম দামে কী করে দিতে পারে, কেন কি অন্য কোনো ব্র্যান্ড দিচ্ছে না। ওগুলো ওগুলো কী করে কাজ করে আমি জানি না, মানে হয়তো সবসময় প্লাগ ইন করে রাখতে হবে হয়তো ল্যাপটপটাকে, তারপরে হয়তো চলবে, আমি জানি না গেম চলবে কি না, কিছু চলবে কি না, কোনো ওই এডিটিং করতে পারবেন কি না, হয়তো চলবেই না কিছু, হয়তো নর্মাল খালি আপনি সিনেমা দেখলেন, ইউটিউব দেখলেন, হয়তো কোনো সিনেমা দেখলেন, ব্যাস ওটাতেই হয়তো, আর এমনি ব্রাউজিং করলেন ওটাতেই হয়তো ব্যাটারি শেষ হয়ে গেল, কি গেমটা মনে হয় না খেলতে পারবেন, আমার মনে হয় না, ওগুলো ইউজলেস মনে হয়। ওই গ্রাফিক কার্ড আর ওগুলো যে স্পেসিফিকেশানে লেখা থাকে, যে অ্যাড করা থাকে যে এইগুলো আমরা দিচ্ছি ওগুলো আমরা দিচ্ছি, ওগুলো গিমিক হবে মনে হয়। আই ডোন্ট থিঙ্ক, আমি কিনিনি, আমার কাছে কিন্তু একটা ছোট একটা ইয়ে আছে, পরে যদি টাইম পাবো তো দেখাবো। ওই কি একটা ছোট ল্যাপটপ একটা আছে, ল্যাপটপ বলবো না ওটা, ক্রোমবুকও না ওটা, এমনি একটা অ্যান্ড্রয়েড কিছু একটা ল্যাপটপ, উইন্ডোজ ল্যাপটপই, কিন্তু কি একটা কোম্পানির ছিল, ইনফিনিটি নাকি, খুব একটা ভালো না, ইন্টেল সেলুলন প্রসেসর এসব কী সব আছে। তো যাই হোক, ওগুলো আমি অনেক বছর আগেই কিনেছিলাম, এখন তো আমি রিসেন্টলি কোনো ল্যাপটপে ইনভেস্টমেন্টই করিনি। একটা কেনার ইচ্ছা আছে, তো দেখি একটা আইফোন আর একটা ম্যাকবুকের খুব ইন্টারেস্টে আছে, দেখি যদি ইন ফিউচার ইফ আই বাই, দেখাবো তো শিওর, কেন কি ওগুলো খুবই ভালো প্রোডাক্ট, দেখাতে তো হবেই, তো ওটাই। তো বাই।